ছোট বড় সকলের পছন্দ চিকেন বিরিয়ানি। আজকে দেখিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি দিয়ে দিয়েছি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দারুচিনি, লং। এখন ভালোভাবে মশলাটা পেঁয়াজের বেরেস্তা করে নিব। পেঁয়াজ বেরেস্তার মতো হলে দিয়ে দিয়েছি তেজপাতা, বেরেস্তা হয়ে গেছে। দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, মশলাটা ভালোভাবে এখন কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষানোর পরে যত সুন্দর করে মশলা কষাবো বিরিয়ানির টেস্ট ততই বাড়বে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ। এখানে হলুদের গুঁড়া ইউজ করা যাবে না, যে যতটুকু ঝাল খান ততটুকু পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দেবে। এখানে একটি আমি পেস্ট বানিয়ে রেখেছি, টক দই, কাজু বাদাম বাটা, টমেটো সস, চিলি টমেটো সস দিয়ে পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন মশলাটা আস্তে আস্তে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তেল উঠে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা ফুল 1 প্যাকেট। ভালোভাবে মশলাটা কষে আসছে। আগে থেকে ধুয়ে রেখেছিলাম চিকেনটা এখন দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখন ভালোভাবে চিকেনটা রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। আমি এই রান্নার ভিতরেই আগে থেকে চাল ধুয়ে রেখেছি, সেই চালটা ভেজে নেব। আমার রান্না দেখেন মুরগিটা ভালোভাবে হয়ে আসছে। দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলার চাল। এখন ভালোভাবে ভাজতে হবে। যত সুন্দর করে ভাজবো পোলাওটা তত ঝরঝরে হবে। আমি এই রান্নায় সম্পূর্ণ দুধ দিয়ে আমি রান্নাটা করব। আপনারাও এভাবে করে দেখবেন, একটা শাহি ফ্লেভারের চিকেন বিরিয়ানি হবে। দেখে নেবেন রান্নাটা এভাবে করলে সত্যিই অসাধারণ লাগবে খেতে। আমি ভালোভাবে চালটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি দুধ। এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না, শুধু দুধেই আমি বিরিয়ানিটা পাক করব। এতে একটা শাহি ফ্লেভার আসবে। এখন নেড়ে চেড়ে ভালোভাবে দুধ মিশিয়ে দিব দুধের সাথে চালটা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন, কমেন্ট করবেন, আর কষ্ট করে দেখে একটু শেয়ার করে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্না শেষ। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ আর কেওড়া জল 2 চামচ, আর সুন্দর একটা ফ্লেভার আনার জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব আলু বোখারা। দিয়ে দিচ্ছি আলু বোখারা। আমার রান্নার প্রসেস শেষ। এখন আমি এগুলো সব আমার দেয়া হয়ে গেছে। এখন পরিমাণ মতো একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে শেষের দিকে দিলে একটা অসাধারণ ঘিয়ের ফ্লেভার আসে, খেতেও দারুণ লাগে। আপনারাও এভাবে করে দেখবেন। রান্না অতুলনীয় এবং খেতেও খুবই মজা হবে। এখন 10 মিনিট আমি দমে রেখে দিব। এই তো আমার রান্না শেষ। আপনারাও এভাবে রান্না করে দেখবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কষ্ট করে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখেন আমার রান্না প্রায় শেষ। পোলাওটাও অনেক ঝরঝরে হয়েছে। সবাই আমার ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে শুভরাত্রি।